গাইস, ওয়েলকাম টু গৃহবধূ চ্যানেল। আমি এখন তোমাদের দেখাচ্ছি মোরলা মাছের রেসিপি। তোমরা দেখতে থাকো। আমি এতে কড়াই গরম হয়ে গেছে। আমি এখন কড়াইতে তেল দিচ্ছি 3 চামচ তেল কড়াইতে দিলাম। এখন তেলটা গরম হলে, তেলটা আমার এখনো গরম হয়নি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর সঙ্গে সাদা জিরে ফোড়নে দিচ্ছি, হাফ চামচ লবণ অ্যাড করছি। এখন আমি এর সঙ্গে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমি মাছটা ভেজে নিচ্ছিলাম। মাছটা ছোটো তো, মোরলা মাছ যেহেতু, ওটা আমি কাঁচাই করব। মাছে একটু লবণ একটু হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছটা আমি একটু হলুদ অ্যাড করে নিলাম। ভাজা ভাজা হবে। টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। তারপরে মশলার পেস্টটাও দিয়ে দিচ্ছি। এটা কষাতে কষাতে তারপরে এর সঙ্গে একটু হলুদ দেবো, হাফ চামচ হলুদ অ্যাড করলাম। এখন হাফ চামচ জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম। এখন আমি এটাকে একটু জল দেব হালকা। দেখো গাইস, আমার মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে, মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে, আমার মশলাটা কষানো হয়ে গেছে পুরোপুরি। এখন আমি এর সঙ্গে আলুটা অ্যাড করে দিচ্ছি। তারপরে আলুটা দিয়ে নাড়াচাড়া করে আমি এর সঙ্গে এই মোরলা মাছগুলো নুন হলুদ মেখে রেখেছিলাম, এটাও এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি। দেখো মাছগুলো কত সুন্দর। আমাদের এখানে এই মোরলা মাছ তোমার 40 টাকা করে শোয়া। তোমাদের ওখানে কত করে আমাকে কমেন্টে জানাবে। আমাদের এখানে ছোটো মাছের একটু দামটা বেশি। আর একটু নাড়াচাড়া করে আমি এতে জল দিয়ে দেব। দেখো গাইস, আমি এবার জলটা দিয়ে, বেশি জল না, সামান্য, জলটা দিয়ে নাড়াচাড়া দিয়ে এটাকে এখন আমি ঢেকে দিচ্ছি। এটা 2-5 মিনিট পরে এটাকে আমি খুলে দেখব, এটা রেডি হয়ে যাবে ততক্ষণে। তারপরে আরেকটা কথা বলছি গাইস, আমাদের এই যে ভিলফুটের যেই ঠাকুমা আছে শ্রদ্ধেয় ব্যক্তি, তার মতন আমার অত সুন্দর হবে না। আমার প্রণাম নেবেন ঠাকুমা। তোমাদের প্রত্যেকটা ভিলপুরের প্রত্যেকটা দর্শকদের আমার প্রণাম। আর তোমরা আমার রেসিপিটা দেখবে, হয়তো হাসবে, প্রথম ভালো হচ্ছে না, তবে আমি চেষ্টা করব ভালো করার। তোমরা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখো বন্ধুরা, আমার ঝাল, মায়া মাছের ঝাল রেডি হয়ে গেছে, মোরলা মাছের ঝাল। এই দেখো আলুও গলে গেছে। এখন আমার রেডি হয়ে গেছে। আমি 3-4 টুকরো লঙ্কা এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি, কাঁচা লঙ্কা।
তোমরা এটা দিতেও পারো, নাও দিতে পারো, যে যেরকম ঝাল খাবে সে সেরকম দেবে। আমার এখন এটা রেডি হয়ে গেছে রেসিপিটা। এখন এটা আমি নামিয়ে দেব। দেখো আমার মোরলা মাছের ঝাল রেডি। তোমরাও এরকম করে খাবে। আর তোমাদের গৃহবধূ চ্যানেল থেকে আমি তোমাদের সবাইকে বলছি, তোমরা আমার পাশে থেকো, আমাকে উৎসাহ দিও, আমাকে সাবস্ক্রাইব করো, আমাকে কমেন্ট করো, আমাকে লাইক করো। আমি তোমাদের এরকম নতুন নতুন রেসিপি দেখানোর চেষ্টা করব। তোমরা আমার সঙ্গে থেকো।